আমাদের চাকরিতে পুনর্বহাল চাই, ন্যায় বিচারের স্বার্থে তাদের সকলকে মুক্তি চাই। আমরা এখানে অবস্থান করতেছি। আমাদের দাবি হচ্ছে 6টি, তবে আমাদের মেইন দাবি হচ্ছে আমরা যারা 2009 সালে যে তৎকালীন সরকার দ্বারা যারা আমরা চাকরিচ্যুত হয়েছি, আমাদের চাকরিতে পুনর্বহাল চাই। আমরা চাকরিতে সকল সুবিধা সহ যাতে আমরা বিডিআর এর নাম আগের নামে আবার যে বিডিআর নাম আসে, আমরা এই অবস্থানে আমরা চাকরিতে যাতে পুনর্বহাল সুবিধা পেতে পারি, এর জন্য আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। আমি আমার হাজবেন্ডের জন্য শহীদ মিনারে আসছি। আমার হাজবেন্ড সহ আমার হাজবেন্ডের সাথে যে ভাইরা আছে সবাইরে আমি মুক্তি করে এবং তদন্ত কমিশনের বিচারের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে তাদের সকলকে মুক্তি চাই। যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদের পক্ষে দাবিগুলো না মেনে নেয় ততক্ষণ পর্যন্ত আমরা বাসায় ফিরে যাব না এবং আমাদের 6টা দাবি মেনে নিতেই হবে। নতুন করে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে, নতুন করে পূর্ণ বিচার হবে এবং প্রশাসনমূলক বিচারে ঢাকার বাইরে যেগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয় নাই, অলরেডি স্বাধীন কমিশনের চেয়ারম্যান বলে দিয়েছেন যে বিডিআর কোনো বিদ্রোহ করে নাই, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যেহেতু এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল আর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে শুধুমাত্র ঢাকায়, এবং ঢাকার বাইরে 11,270 জনের চাকরিচ্যুত হয়েছে। সেখানে যেহেতু হত্যাকাণ্ড এবং বিদ্রোহ সংঘটিত হয় নাই, সেজন্য আমরা সবাই আমাদের সরকার এবং দেশবাসীর কাছে আকুল আবেদন যাতে আমাদের চাকরি পুনর্বহাল করে সমস্ত সুযোগ সুবিধা সহ আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। আমরা বিডিআর সদস্য 2009 সালে হত্যাকাণ্ডে চাকরিচ্যুত হই। স্বৈরাচার সরকার আমাদের উপর জুলুম করছিল। সরকার পতনের পর আমরা ভাবছিলাম যে অন্তর্বর্তী সরকার আমাদের জন্য একটা সুব্যবস্থা করবে, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও সরকারের তরফ থেকে আমরা কোনো সুব্যবস্থা পাই নাই। তাই আমরা চাকরিচ্যুত বিডিআর সদস্য আর শহীদ মিনারে একত্রিত হয়ে অবস্থান করছি আমাদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে। আমাদের দাবি, আমরা যারা চাকরিচ্যুত আছি নির্দোষ বিডিআর সদস্য আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, আমাদের যেসব বন্দী ভাইয়েরা জেলে আছে নির্দোষ তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হোক, এবং স্বৈরাচার সরকার যে বিচার করছিল বিচারের নামে যে প্রহসন তৈরি করে হত্যাকাণ্ড মামলায় আমাদের যে বিডিআর ভাইদের সাজা দিয়েছে, এই রায় বাতিল করে পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি তারা দোষী সাব্যস্ত হয় অবশ্যই তাদের বিচারের মাধ্যমে নিয়ে আসা হোক। গত 5ই আগস্টের পর আমাদের দাবি দেবাগুলো নিয়ে আজকে থেকে 7 মাস ধরে আমরা সুশৃঙ্খলভাবে বিভিন্ন জায়গায় মানববন্ধন, স্মারকলিপি এবং বিভিন্নভাবে আমরা বিজিবি প্রধান, সেনা প্রধান, স্বরাষ্ট্র, আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বর স্মারকলিপি প্রদান করি। এবং আপনারা দেখতেছেন যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি, সাভার ব্লকের থেকে শুরু করে অনেক কর্মসূচি গ্রহণ করছি, কিন্তু আমাদের ন্যায্য দাবি এখন পর্যন্ত সরকার মেনে নেয় নাই।